ইতিকাফ শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত, এটা পবিত্র কোরআনে এই শব্দটা আছে। আমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এই কাজের আঞ্জাম দেওয়ার জন্য নির্বাচন করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল নবীকে এই খেদমতের জন্য বানানো হয়েছে। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি নবী ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিলাম তারা যেন মসজিদকে পবিত্র রাখে, মসজিদটাকে যেন রেডি রাখে। কাদের জন্য? যারা তাওয়াফকারী হবে তাদের জন্য, আর যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু করবে তাদের জন্য, সিজদা করবে তাদের জন্য। অর্থাৎ নবী ইব্রাহিম এবং ইসমাঈলকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা মসজিদের খেদমত করবে, মসজিদের পবিত্রতা প্রতিষ্ঠিত করবে। কি কাজের জন্য? কাদের জন্য? যারা তাওয়াফ করতে যাবে বাইতুল্লাহ, যারা রুকু করতে যাবে, সিজদা করতে যাবে এবং যারা ইতিকাফ করবে। অর্থাৎ এই সব ইবাদতই তো মসজিদে হয়। সুতরাং একদল মানুষ থাকবে যারা মসজিদের পরিবেশ তৈরি করবে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আপনি আমি কি আমাদের এই পিতার আদর্শ ধরে রাখতে চাই, নাকি সব কমিটির মাথায় ফেলে দিতে চাই? বলেন। আমরা মনে করি যে মসজিদ এটা নির্মাণ, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ এটা মাত্র কমিটিওয়ালাদেরই কাজ, আমরা এর মধ্যে নাই, গুনাহের কাজ হবে। এটা এরকম কোরআন থেকে বলাই দিলাম। পিতা যা করেছে সন্তান তো আপনিও ইব্রাহিম নবীর দাবি তো করছেন, কিন্তু মসজিদের সেবায় আপনার অবদান কতটুকু? আপনি তো মসজিদের অনেক সময় বিরক্ত হয়ে যান। অনেক সময় এমন হয় যে আমরা একটু দুটো টাকার বাক্স আমরা দিচ্ছি, দানের বাক্স, আপনি বিরক্ত হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে দিচ্ছেন। এতটুকু সময় আপনি মেনে নিতে পারলেন না, কেমন হয়ে গেল? একটু এরকম বিরক্ত হইলে আপনি ইব্রাহিম নবীর সন্তান কি করে হলেন? কাজে এই মসজিদ বাতাসে চলে না, এই মসজিদগুলো নির্মাণ রক্ষণাবেক্ষণের জন্য অনেক শ্রম, অনেক অর্থ আমরা সবাই মিলেই দেই। কমিটিওয়ালারা একটু বেশি করেন, কিন্তু আপনি করতে পারবেন না এরকম তো ফতোয়া দেওয়া হয় নাই। আপনি মসজিদের ঝাড়ু দেওয়া, আপনি মসজিদ পরিষ্কার করা, মসজিদের কোনো উপকার করা, মসজিদের কোনো পরামর্শ দেওয়া, এই সব কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনি বলবেন যে আমরা সবাই মাতবাড়ি করলে, এটা তো মাতবাড়ি না। মসজিদের খেদমত করার নাম মাতবাড়ি নয়। মাতবাড়ির চিন্তাটা আপনার মাথায় আসবে কেন? মসজিদের খেদমত করা মানে মাথা নত করা, ঝগড়ার কোনো ফাইল নয় এটা, ঠিক না? নিজেকে মসজিদের সাথে জড়ানো এটা সৌভাগ্যের বিষয়। সবার সৌভাগ্যে সবার কপালে এটা জুটে না, কপাল প্রশস্ত করা লাগবে। ইব্রাহিম এবং ইসমাইলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা মসজিদ পবিত্র রাখবে। এই জন্য আমাদেরও দায়িত্ব আছে। যেমন আপনি যখন জুতা নিয়ে মসজিদে ঢুকবেন, জুতার নিচে পানি আছে, জুতার নিচে বালু আছে, একটু ধাক্কা দিয়ে ফেলে দেবেন। এরকম ছোট ছোট আমল অনেক কার্যকর। বালুগুলো ভিতরে না ঢুকুক না, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম আছে, ওরা ঠিক করবে, এরকম হবে না। এরকম না, আপনার দায়িত্ব। আপনি মসজিদে যদি একটু অপবিত্র পানি জুতার থেকে ফেলে দেন, আপনার নামাজই তো নষ্ট হয়ে যেতে পারে, আরেকজন ভাইয়ের কপালে পানি লাগবে। সাবধান, এটা করা যাবে না। এই কারণে মসজিদের তামাম পবিত্রতা, তামাম সংরক্ষণ কাদের দায়িত্ব? মুয়াজ্জিন সাহেব তালা দিতে ভুলে গেছে মনে করেন, আপনি বলবেন এর তো খেয়ে দিয়ে কোনো কাম নাই। এরকম মসজিদের তালা দিতে ভুলে গেছে, আপনি মনে করাই দিবেন। আপনি মনে করাই দিবেন যে ভাই মসজিদ মনে হয় তালা দেওয়া হয় নাই, সুন্দর করে বল। এই তো রক্ষণাবেক্ষণ সুন্দর। এবং মসজিদের যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমরা সকলে মিলে সংরক্ষণ করব। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলুন আমিন। আর এই দায়িত্বটা কার কাছ থেকে কারা পেয়েছেন? আল্লাহর কাছ থেকে আমাদের পিতা পেয়েছেন। আর আমরাও সন্তান হিসেবে আমার উত্তরাধিকার এই মসজিদের রক্ষণাবেক্ষণ করা, ঠিক না? প্রিয় ভাইরা, এই জন্য ইতিকাফের কথা কোরআনে পাওয়া গেল, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মসজিদে আমরা তো একটু স্বাস্থ্যবিধি রক্ষা করে বসেছি, এই কারণে স্পেস একটু বেশি লাগে। কিন্তু আমাদের ভাইয়েরা, আমাদের দ্বীনী ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা একটু বেশি পরিমাণে, রমজান মাস তো
ইবাদতের জন্য বেশি পরিমাণে এসেছে। এই কারণে আমাদের একটু কর্তব্য হচ্ছে, সবাই যেহেতু মাস্ক আমরা ব্যবহার করতেছি, একটু চেপে চেপে বসে, যারা বসতে পারে না তাদেরকে একটু জায়গা করে দেওয়া, একটু স্যাক্রিফাইস করবেন মেহেরবানি করে। তবে সবাই মাস্ক ব্যবহার করেন, এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দান করবেন। একটু মেহেরবানি করুন, সবাইকে একটু বসার জায়গা করে দেন, এবং প্রথমেই কেউ সিঁড়ির দিকে বসবেন না, মসজিদের সামনে ডান দিকে আগে সামনের জায়গাগুলো মেকআপ করবেন, তারপরে পিছনের দিকে আমরা বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলুন আমিন। আর যারা রমজান উপলক্ষে এসছে, আমরা অনেকে নিয়মিত যারা নামাজ আদায় করি, অনেক সময় বলি যে নতুন মুসল্লির আমদানি, আমরা তো এটাই চাই। রমজান তো এই জন্যই আসে, নতুন মুসল্লির আমদানি হবে, ঠিক না? এই কথাটা কিন্তু ভুল, যে রমজান আসছে আর দেখা যাবে না পুরো মাস। আসুন না, রমজানই পড়ুক একটু নামাজ। রমজান এক মাস নামাজ পড়লে ওর মধ্যে নামাজের মায়া তৈরি হয়ে যাবে, আল্লাহ তৈরি করে দেবেন, বলুন আমিন। আমরা কি এটা চাই না? চাই না? তাহলে এরকম ডিসকারেজ গুলোর কথা বলবো না ইনশাআল্লাহ। একটু দরুদ পড়ে নেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম যে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদ সমূহের ভিতরে ইতিকাফ রত, ইতিকাফ অবস্থায় আছো, ইতিকাফ করো। তাহলে ইতিকাফ একটা বিষয় কোরআনে পাওয়া যায়, আর এই কাজটা মসজিদে করতে হবে, বিরাট ব্যাপার। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। আমরা যেহেতু অবস্থান করবো, ইতিকাফ এই সময়ের জন্য একটি উত্তম ইবাদত। এই বর্তমান সময় আমরা যে হোম কোয়ারেন্টাইনে থাকছি, এটাকে এখন সুন্দর একটা পরিভাষা এটা ইসলামে, এর থেকে উত্তম কোয়ারেন্টাইন আর হবে না। এটা যদি আমরা বলি তাহলে উত্তম কোয়ারেন্টাইন, যারা এখন বিদেশ থেকে আসতেছে এদের সব মসজিদে বসাই দেওয়া দরকার 15 দিনের জন্য, যে এখানে বসে থাকো, কদর বাবা কোয়ারেন্টাইন হবে, ঠিক কিনা? কারণ তুমি বাইরে বেরোতে পারবা না, এর ইতিকাফের হুকুম এটা, বাইরে বেরোতে পারবা না। আর ঠিকমতো আটকায় রাখলে ইতিকাফ হয়ে যাবে। এক কাজে দুই কাজ, তবে নিয়তটা ঠিকমতো করতে হবে। আমরা এই ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ ইবাদতটা সুন্নাতে মুআক্কাদা, হুকুম কিফায়া, অর্থাৎ মহল্লার কেউ না কেউ এই ইবাদতটি করতে হবে। কাউকে আর পাওয়া যাবে না, বুড়ো দুড়ো একজন ধরে এক কোণায় দিয়ে চাপাচাপি করে বসাই দেব, আর কিছু টাকা পয়সা দিয়ে দেবো, যে এই টাকা দিয়ে অনেক সময় আমরা বসাই। কি অবস্থা আমাদের হয়েছে আল্লাহ! এই যে কত মানুষ কোয়ারেন্টাইনে থাকলো, কত মানুষ হসপিটালে থাকছে এই মুহূর্তেও, আপনি এই সুযোগ কি আর পাবেন যে আমার জীবনে এই সুযোগটা আছে, আমি একটু কাজে লাগাই? এবার তো অনেকের অফিস বন্ধ আছে, যদি সুযোগ হয় তাহলে আমরা আমাদের এই মসজিদে স্পেস আমাদের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে, আমাদের ফলোর ভিন্ন ভিন্ন আছে, 2, 3, 4, যেখানে যেখানে সুবিধা হয়, যেভাবে স্বাস্থ্য সুরক্ষা হয়, সুন্দর থাকে, সেরকম আমরা এই কাজটা করতে পারি। একটি প্রাপ্তির কোনো তুলনা হয় না আমপ্রালা, সেটি হচ্ছে যারা ইতিকাফ করবে কদরের রাত্র আজ যাই হোক, তার আমলনামার থেকে ডিপ্রাইভ হওয়ার কোনো সুযোগ নাই। ঘুমিয়ে থাকলেও মসজিদে ঘুম হবে, ইতিকাফের হালত। কাজে আমি নেক আমল পেয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজে এই দুনিয়ার ব্যস্ততা একটু ছেড়ে দিয়ে দেখেন, একটু মুজাহাদা করে আমি পারি কিনা, চেষ্টা করে হয়ে যেতে পারে। আর আমাদের এই মহল্লা থেকে আমরা এই ধরনের ইবাদতের জন্য মসজিদ কর্তৃপক্ষ আপনারা আলোচনা করে কারা বসবে, তাদের জন্য কি সুব্যবস্থা আমরা প্রত্যেক বছরই এখান থেকে করা হয়ে থাকে। আরো লাগে উন্নত সুব্যবস্থা আমরা সবাই মিলে করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এত মানুষের মধ্যে কয়েকজন মানুষ বসবে, তামাম আয়োজন আমরা করে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি ওই কমিটির মধ্যে ফেলে দিবেন? আমি কিন্তু আগেই মনে করাই দিয়েছি, কাজটি আমার পিতা করেছেন, আল্লাহর নির্দেশে করেছেন, আমরা তার সন্তান। ওই কাজের অংশগ্রহণে আমরাও থাকবো, আমরাও শরীক হব। কার্যত এসে জিজ্ঞেস করতে হবে খাওয়া হয়েছে কিনা, ইফতার হয়েছে কিনা, অসুবিধা হয়েছে কিনা। আপনার বাসার বাজারে সমস্যা থাকলে আপনি বলেন, আমি করে দিয়ে আসবো। একটু মনটা খুলে দিতে হবে।
এগুলো সবই তার ছেলেমেয়েরা করে, কিন্তু আপনি একটু জিজ্ঞেস করেন, ভালোবাসা নেন, আপনি একটু খোঁজ খবর নিলেই তো কিছু নিয়ে আপনার হলো, অসুবিধা কি? আর ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে যে না আমার ভাইয়েরা আমাকে খোঁজ খবর নেয়, পরবর্তী বছর বলার জন্য সে আরো উৎসাহিত হবে, ঠিক কিনা? এবার একা একা সাগরে ফেলে দিয়েন না যে একটা লোক ইতিকাফে বসছে আমরা একেবারে তারে এতিম বানিয়ে দিলাম, তার পাশে আমরা কেউ নেই, এরকমটা যেন না হয়। এই জন্য আমরা ইতিকাফের বিষয়ে সচেষ্ট থাকবো যে এই ইবাদতটুকু আমরা করব। ইতিকাফের মধ্যে দুনিয়ার তামাম মোবাইলে এনে কথাবার্তা বলা না, এগুলো মাসআলার বিষয়, যিনি বসবেন তারা জেনে নেবেন যে মাসআলাগুলো কি। ইতিকাফ যেন আমাদের ইবাদত হয়, এখানে বসে তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম নানানমুখী ইবাদত আছে, নামাজ পড়া, সিজদা দেওয়া, রুকু দেওয়া, এইসব অনেক মাসআলা আছে, সেই মাসআলাগুলো আমরা শিখে নেব। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এই লাইলাতুল কদর এবং ইতিকাফ দুটো আমল পাশাপাশি, যেহেতু এক দশকের মধ্যে, এই জন্য দুটো সুবিধা আছে। যিনি ইতিকাফ করবেন তিনি কদর পাবেন, আর যিনি শুধু কদরের চেষ্টা করবেন তিনি তো আর ইতিকাফের যে ফজিলত এটা পাবেন না। এই জন্য আর একটি ফজিলত ইতিকাফের হচ্ছে, আল্লাহ নবী বলছেন মানে ইতিকাফা, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে, আল্লাহ নবী বলছেন তার জন্য প্রাপ্তি হলো কা হুজ্জাতাইন ওয়া উমরাতাইন, দুটো হজ এবং দুটো উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা হজ আর কয়টা উমরা? বিনা পয়সায় একেবারে পাওয়া যাবে। আল্লাহ নবীর ঘোষণা মিস নাই, নিয়তটা ঠিক থাকলেই হলো। উমরায়ও যেতে পারতেছি না আমরা, হজেও যেতে পারতেছি না, যারা ইতিকাফ করবেন আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আর হজে গিয়ে লাভ কি? হজের সওয়াব সেখানে, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার জন্য কিছু সওয়াবের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি তো আপনার মায়ের দিকে, চেহারার দিকে তাকালেও একটি মাকবুল হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি বলবেন এত সওয়াব দিয়ে আমার কি হবে? এইসব প্রশ্ন করবেন আর নিজেও নিজে মরবেন। কারণ হলো কত যে গুনাহ আপনার জীবন ভর আছে তার হিসাব কোনোদিনই আপনি মিলাতে পারবেন না। এর কোনো সওয়াব দিয়েই আপনি জান্নাতে যেতে পারবেন না, এত পরিমাণ পাপ আপনার আমার আমলনামায় আছে। এই জন্য এই শয়তান যেন এত ওয়াসওয়াসা দেয় না যে এইসব কথার কোনো ভ্যালু আছে নাকি, এগুলো যেন না আসে। কারণ আপনার আমার পাপ সওয়াবের থেকে বেশি হয়, এবং যেসব পাপের কারণে আমাদের আমলনামা আপনার মাঝে মধ্যে মুশরিক হয়ে যায়, অনেক সময় কাফের হয়ে যায়, অনেক সময় মুনাফিক হয়ে যায়, নানান রকমের গুনাহগার আমরা হয়ে যাই। কাজেই সেই পরিমাণে সওয়াব কিন্তু আমাদের হয় না। এই কারণে আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা রেখেছেন। শয়তান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে যে আপনার গোলামদের আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আর আল্লাহ বলে দিয়েছেন তুমি সারা জীবন ভর যে চ্যালেঞ্জ গ্রহণ করলে, আমার এক গোলাম ছোটবেলা থেকে নিয়ে 50 বছর পর্যন্ত গুনাহ করবে আর একদিন বলবে আস্তাগফিরুল্লাহ, সব মাফ, পিছনের আমলনামা ডিলিট করে দেব, ক্যান্সেল, থাকবে না। শুধু ভেতর থেকে বলতে হবে যে আমি আর ঘুষ খাবো না, আমি আর অন্যের সম্পদ নেব না, আমি আর হারাম খাবো না। ভিতর থেকে একবার বলবে এই কাজ জিন্দেগিতে আমি আর করব না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শয়তান ডিপ্রেস হয়ে যাবে তখন, কিন্তু শয়তান আশাহত হবে না, আবার শুরু করবে। এই জন্য শয়তান আমাদের পিছনে লেগেই আছে, লেগেই থাকবে, আর আল্লাহর রহমতও লেগেই থাকবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা পাপ যতই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যদি করুণা করেন, আমরা যদি মাপ চাই আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক, বলুন আমিন।